যোগিনী ফলস ট্রেক মানালিতে যারা ঘুরতে আসেন আর ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটা সত্যি একটা হিডেন জেম। পাইন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে, বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে, এবড়ো খেবড়ো পথে চড়াই উতরাই পেরিয়ে হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায় এক অপরূপ জলপ্রপাত। আমাদের মানালি সফরে আজকের দিনে আপনাদের নিয়ে চলেছি এই মন মাতানো পাহাড়ি অভিযান, যেখানে পথটা যতটা কঠিন শেষটা ঠিক ততটাই সুন্দর। আমাদের এই ট্রেকটা শুরু হচ্ছে একদম একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়া নেই, যার চারপাশে শুধু পাহাড়, ছোট ছোট বাড়ি আর গ্রামের শান্ত পরিবেশ। গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি মনে হচ্ছে পাহাড়ের আসল জীবনটা খুব কাছ থেকে দেখছি। এই ট্রেকটাতে আমরা বরফ পাবো সেটা একেবারেই আশা করিনি। কারণ হলো, আমরা এর আগে যোগিনী ফলসের যে সমস্ত ভিডিও দেখেছি বা গল্প শুনেছি, সেখানে কোথাও বরফের উল্লেখ ছিলই না। কিন্তু আমাদের এই ট্রেকটার শুরু থেকেই বরফ আমাদের সঙ্গী হয়ে যাচ্ছে। আরে, আমাদের গ্রুপের সঙ্গে তো আপনাদের পরিচয় করানো হলো না। এ হলো উদয়, ইনি হলেন রুমা, আর এ হলো সুমন, এটা হচ্ছে সোনিয়া, আর এ হলো সৌরভ, রিম্পা, সুনিতা, আর এ হলো খুশবু। এটাই হচ্ছে আমাদের একটা টিম। দূরের পাহাড়টা দেখুন, কি দারুণ লাগছে। জানি না এই ট্রেকে আর কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যখন মানালি থেকে বেরিয়েছিলাম তখন মাথায় একটাই চিন্তা ছিল, একটা সুন্দর ট্রেক, একটু হাঁটা, আর শেষে একটা জলপ্রপাত। রাস্তা কঠিন হতে পারে এটা আন্দাজ করেছিলাম, কিন্তু বাস্তবটা যে এতটাই আলাদা হবে সেটা সত্যি বলতে আমাদের কারোরই ধারণা ছিল না। আমরা একটা ছোট্ট ভুল করেছি। আমরা সবাই সাধারণ স্পোর্টস জুতো পরে চলে এসেছি, কিন্তু আপনারা যখন আসবেন একটা ভালো গ্রিপওয়ালা জুতো বা ট্রেকিং শ্যু পরে আসবেন, কারণ স্লিপারি বরফের ওপর দিয়ে সাধারণ জুতো পরে হাঁটাটা একটু কষ্টকর। মানালি ম্যাল থেকে এখানকার দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। আমাদের পার্সোনাল গাড়ি বুক করা ছিল, যেটাতে আমরা এসেছি। আপনারা চাইলে মানালি ম্যাল থেকে অটো অথবা প্রাইভেট কার পেয়ে যাবেন, যেটাতে করে আপনার ভাইশিস টেম্পল পর্যন্ত চলে আসবেন। এইখান থেকেই ট্রেকিংটা শুরু হয়। সত্যি বলতে বরফটাকে আমরা সবাই খুব এনজয় করছি। দেখুন না, উদয় আনন্দের চোটে নাচানাচি করা শুরু করে দিয়েছে, রিম্পা ওখানে বসে পুতুল বানাচ্ছে, আর সোনিয়া ও যখন যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছে। আপনারা ওই গানটা শুনেছেন তো, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পথ পৌঁছে যাব। ঠিক সেভাবেই আমরা গুটি গুটি পায়ে অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। দূরে পাইন গাছগুলো দেখা দিতে শুরু করেছে। ওই পাইন জঙ্গলটার পেছনেই যোগিনী ফলস। পথ অনেকটা বাকি, আমাদেরকে ওইখানেই দ্রুত পৌঁছাতে হবে।
গাছের ফাঁক দিয়ে দূরের ওই পাহাড়টাকে দারুণ দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে আপেল গাছ, যদিও এখন আপেল গাছে আপেল নেই, এখন তো শীতকাল। এবার আমাদের একটা কঠিন স্টেজ পার হতে হচ্ছে। এই উতরাইটা আমাদের পক্ষে খুব একটা সহজ মনে হচ্ছে না। এইখানটা বরফ ঢাকা পাথরের ওপর দিয়ে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। যেহেতু আমরা ট্রেকিং শু পরে নেই, তাই বারবার পা পিছলে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এই পথে আসলে ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসবেন। আমরা আপাতত একে অপরের হাত ধরাধরি করেই এগিয়ে যাচ্ছি। জীবনের পথটাও অনেকটা এইরকমই, বিপদের সময় একে অপরের হাত ধরাটা খুব প্রয়োজন। চলার পথটা অনেকটাই সহজ হয়ে যায়। আবারও চড়াই পথে চলতে শুরু করলাম আমরা। সরু এই প্যাসেজটার মধ্যে দিয়ে এক এক করে ছোট ছোট পাথরের সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠছি। এত চড়াই উতরাই পেছল পথ কোনো কিছুতেই কিন্তু আমাদের গ্রুপের কারো উৎসাহে কোনো ভাটা নেই। এটাই ট্রেকিংয়ের মজা। চ্যালেঞ্জিং পথগুলোকে জয় করার নেশাই সমস্ত ক্লান্তিগুলোকে দূরে করে রাখে। আর পথের সৌন্দর্য সে তো উপরি পাওনা। এরপরে আমাদের জন্য যে চমকটা অপেক্ষা করছিল সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। দূর থেকে পাহাড়ের মাথায় যে পাইন গাছের জঙ্গলটা দেখেছিলাম, কাছে আসার পর যে সেটা এতটাই সুন্দর দেখাবে সেটা কল্পনাও করিনি। মনে হচ্ছে পাহাড়ের ওপরে একটা শান্ত স্বর্গরাজ্যের মধ্য দিয়ে চলছি। আকাশ ছোঁয়া সব পাইন গাছগুলো একসাথে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখানে এসে শুধু বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। সব রকমের ক্লান্তি যেন নিজে থেকেই চলে যায়। ট্রেকটা খুব বেশি কঠিন নয়, কিছু জায়গায় একটু ঢালু আছে, তবু এই ঠান্ডা হাওয়া আর সুন্দর পরিবেশে হাঁটতেও বেশ ভালো লাগছে। এতক্ষণে যোগিনী ফলসের শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। যত সামনে যাচ্ছি শব্দটা তত জোরে হচ্ছে। বুঝতে পারছি ফলসটা আর খুব দূরে নেই। যত উপরে উঠছি আস্তে আস্তে আশেপাশের জঙ্গলটা আরও বেশি করে বরফের সাদা চাদরে ঢেকে যাচ্ছে। এতক্ষণ পথে আমাদের গ্রুপটা ছাড়া বিশেষ একটা লোকজন চোখে পড়ছিল না। এই জায়গাটায় আসার পর থেকে পর্যটকদের ভিড়টা চোখে পড়ছে। পরিচিত অপরিচিত সবাই বেশ আনন্দে মেতে আছে। বরফ নিয়ে খেলে নেচে গেয়ে যে যার মতো করে মন খুলে উপভোগ করছে এই মুহূর্তগুলোকে। হয়তো আশেপাশেই ফলসের কোনো একটা অংশ আছে। সামনেই দেখতে পাচ্ছি অনেক পর্যটক দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে দেখা যাক। না, ফলস নয়, আসলে অনেকেই এখান থেকে আর এগানোর সাহস করছে না। রাস্তা আর নেই বললেই চলে, শুধু এবড়ো খেবড়ো পাথর ছড়িয়ে, আর পুরোটাই প্রায় চলে গেছে বরফের নিচে।
এই পর্যটকটি আমাদের ওপরে যেতে বারণ করছেন। পথ অনেকটাই পিছন, কিন্তু আজ পথের কোনো বাধা মানতে আমরা নারাজ। এত দূর এসে যোগিনী দর্শন না করে ঘরে ফেরার কোনো মানেই হয় না। বরফ পেছল পথের ওপর দিয়েই মনে সাহস রেখে যোগিনী জয়ের নেশায় এগিয়ে চলেছি। শেষ পর্যন্ত সাক্ষী হলাম সেই অপরূপ দৃশ্যের। প্রচণ্ড বরফের কারণে পাহাড়ের চূড়ার সেই ঝর্ণার সামনে গিয়ে দাঁড়াতে না পারলেও শেষ পর্যন্ত দেখা মিলল যোগিনীর। তবে বছরের অন্য সময় আসলে আপনারা দেখে নিতে পারবেন যোগিনীর এই রূপ।